দিয়ে দিচ্ছি পাতিলের ভিতর চালটা। এটা আমাদের বাড়ির চাল, আমরা কিনে খাই না। এর ভিতরে কিন্তু পোকা যেন না ধরে সেই কারণে নিমের পাতা দেওয়া আছে। নিমের পাতা চালে দিলে কিন্তু পোকা ধরে না। যেহেতু চাল আমরা অনেক দিন খাই, সেই কারণে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। কি পরিমাণ বাহিরে বাতাস হচ্ছে! চালটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন এর ভিতরে পানি দিচ্ছি। আমি কিন্তু বসা ভাত রান্না করি, মাড় গলানো ভাত রান্না করি না। সেক্ষেত্রে পানিটা একটু মেপে দিব। এতটুকু পানি দিলাম, সুন্দর ভাত হয়ে যাবে। ভাতটা বসায় দিয়ে এদিকে সবজি কাটতে বসলাম। খুব ঝটপট রান্না করতে হচ্ছে, কারণ ছেলে কানার টাইম হয়ে গেছে। তো প্রথমে বেগুনটা কেটে নিই। বেগুন অর্ধেক দিব। ওরে বাবা, পোকা! আটটা বেজে গেছে, আমার ওখানে 8:30টায় পৌঁছাইতে হবে। আধা ঘন্টা আগে যেতে হয়, 9টায় ছুটি হয় ছেলের। আলুটা কেটে নিলাম। আজকে খুব সিম্পল ঝটপট রান্না করব। রান্নাটা খুব সিম্পল হবে এবং তাড়াতাড়ি রান্না করে নেব। গরমের দিনে গরম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রচুর পরিমাণে গরম। মাছের তরকারির ভিতরে, বড় মাছের তরকারির ক্ষেত্রে আলু বড় করে দিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। পেঁয়াজের খোসাগুলো ছাড়াই তো মজা বোঝা যাবে না। মরিচের ডালগুলো ছিঁড়ে নিচ্ছি আগে। তো কাটাকাটি শেষ, এবার ধুয়ে নিয়ে আসি সব কিছু ধুয়ে নিয়ে আসলাম। এখন পেঁয়াজটা কেটে নিব।
তো কাটাকাটি শেষ, এবার রান্না করার পালা। তো বন্ধুরা সাথেই থেকো। এদিকে মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ। জানি না আপনারা লাউ দিয়ে ইলিশ মাছ খান কি না, খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা খুব সুন্দর হবে আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি লাউটা কেটে নিব, দেখি লাউটার কী অবস্থা। এই যে লাউয়ের অবস্থা, একেবারে ভালোও না একেবারে মন্দও না, মিডল আছে। নরম আছে। এত পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করে। নরম আছে কিন্তু বীজটা থাকলেও কিন্তু বীজটা একবারে নরম। এই যে লাউ তরকারিটা কিন্তু রান্না করলে একেবারে কমে যায়। বেশি হবে কি না এটা অবশ্য কমে যাবে। কেটে কিন্তু খুব আরাম পাচ্ছি, কারণ একবারে নরম তো। লাউ কাটা শেষ। এই যে খুব সুন্দর করে লাউটা কেটে নিলাম। এখন পেঁয়াজটা কেটে নিব, মরিচটা কেটে নিব। তো মরিচের ডালগুলো ছাড়া হয়ে গেলে এখন সব কিছু ধুয়ে নিয়ে আসি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এবার মরিচটা কেটে নেব, পেঁয়াজটা কেটে নেব। প্রথমে পেঁয়াজটা কাটতেছি।
তো কাটাকাটি শেষ, এবার রান্না করার পালা। আজকে এই ইলিশ মাছটা দিয়ে আমি লাউ রান্না করব। তো এখানে সুন্দর করে কেটে দিয়ে রেডি করে রেখেছি। এদিকে কিন্তু পাতিলটা বসিয়ে দিয়েছি। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। বাতাসে রান্না করব কীভাবে, তেলটা দিয়ে দিলাম। সুন্দরভাবে পেঁয়াজটা ভাজি হোক। পেঁয়াজটা সুন্দর করে ভাজি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলার পেস্টটা। সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা মাছটা। মাছটা হালকা একটু কষিয়ে নিব। হালকা করে কষিয়ে নিব, খুব একটা কড়া করব না, কারণ ইলিশ মাছ কিন্তু এমনি নরম হয়। একটুখানি ভাপে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায়। তো এখন ঢেকে দিচ্ছি। সুন্দরভাবে হতে থাক। মাছটা কষানো কিন্তু হয়ে গেছে। তো এই বাটিটার ভিতরে আমি উঠাই নিচ্ছি। ওরে বাপরে বাতাস! সবগুলো একে একে উঠাই নেব। মাছটা কিন্তু উঠানো হয়ে গেল। তো এখন আমি এই মশলাটার ভিতরে কিন্তু সবজিটা দিয়ে দিব। দিয়ে দিলাম লাউটা। মশলা এবং লাউটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। কিভাবে যে রান্না করতেছি বাতাসে, চুলার জাল শুধু এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ওদিকে যাচ্ছে। এত বাতাস, তারপরে কিন্তু গরম কমে না। মশলার সাথে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর হলো এখন জানালা বন্ধ করে দিয়ে রান্না করতে হবে। একটুখানি পাওয়ারটা বাড়াই দিচ্ছি চুলার। তো হতে থাকে। এখন লাউটা একটু নাড়া দিয়ে দিই, উপর নিচ করে দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের তরকারি কিন্তু সবুজ সবুজ হলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। সুন্দরভাবে কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। লাউ গোল একদম তুলতুলে হয়ে গেছে। অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। পানি কিন্তু ফুটিয়ে নিয়েছি। সবসময়ের জন্য আমি পানি ফুটিয়ে
রান্না করি। দিয়ে দিচ্ছি মাছগুলো। বাতাসের কি শব্দ বাবা! ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আজকে রান্না করে এক ফোঁটাও মজা পেলাম না বাতাসের অত্যাচারে। জানালা বন্ধ করে দিলে রুম অন্ধকার। আলহামদুলিল্লাহ, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।